হ্যালো গাইস, পূজা লাহার চ্যানেলের নতুন আরেকটা পর্ব নিয়ে আমি চলে এসেছি। আজকে তোমাদের সাথে একদম ইউনিক একটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ধনে পাতা পোস্ত। রেসিপিটা আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো ফার্স্টে দেখে নাও কী কী লাগছে। ধনে পাতা পোস্ত বানানোর জন্য প্রথমেই এখানে 50 ধনে পাতা নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 50 গ্রাম পোস্ত, সেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর একটা বড় সাইজের টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে। তো ধনেপাতা পোস্ত বানানোর জন্য প্রথমে আমরা ধনেপাতা পোস্ত লঙ্কাটাকে ভালো করে বেটে নেব। তো ফার্স্টেই পোস্তটা বেটে নিচ্ছি। আগে পোস্তটা আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কচকচ না করে পোস্তটা। পোস্তটা 50% মতন বাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে ধনেপাতা আর লঙ্কাটা আমরা অ্যাড করে দেব, দিয়ে আরও খানিকক্ষণ ভালোভাবে ঘুরিয়ে নেব। এবারে একটু জল অ্যাড করে আরও খানিকক্ষণ ভালো করে মিক্স করে নিলেই আমাদের ধনেপাতা পোস্তর পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখছো একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে সবটা। তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমেই রান্নাটা করার জন্য কড়া বসিয়ে গ্যাস জ্বেলে নিচ্ছে। এবারে এর মধ্যে 3 পলা মতো সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবারে টমেটোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোগুলো একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিনি। চিনিটা চাইলে তোমরা এখানে স্কিপও করতে পারো। দিয়ে দিচ্ছি 1/4 ভাগ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 ভাগ হলুদ গুঁড়ো। এবারে ভালো করে টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তখন টমেটোটা রেখে যখন টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে বেটে রাখা ধনেপাতা পোস্ত লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবারে ভালো করে পোস্তর সাথে টমেটোটা কষিয়ে নেব। পোস্তটাকে ভালো করে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। পোস্তটার সাথে টমেটোটা কিন্তু ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে একটুখানি রেখে দেবো পোস্তটা একটু হালকা ভাজা হওয়ার জন্য। এই রান্নাটা কিন্তু বানানো যতটাই সহজ খেতে কিন্তু মানে ততটাই সুন্দর। এটা এত অল্প সময়ে রান্নাটা করা যায় আর একদমই ইউনিক রেসিপি। আমার মনে হয় এই রেসিপিটা তোমরা আগে কেউ ট্রাই করোনি। একদম ইনোভেটিভ একটা রেসিপি। তো তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। খুবই কম সময়ে খুবই টেস্টি একটা রেসিপি। সেটা একটা পিঠ ভাজা ভাজা একটু হয়ে গেলে আবার ভালো করে নেড়ে চেড়ে উল্টো পিঠটাও ভালো করে একটু ভেজে ভেজে নেবে। এই ধনেপাতা পোস্তটা কিন্তু অবশ্যই গরম ভাত দিয়ে ট্রাই করো।
দেখতে পাচ্ছ পোস্তটা তলার দিক থেকে একটু হালকা ধরে দেওয়া গেছে। এরকমভাবে হালকা একটু ধরলে কিন্তু পোস্তের টেস্টটা খুবই সুন্দর লাগে খেতে। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা পোস্তটাকে নামিয়ে নেব। আমাদের ধনেপাতা পোস্ত কিন্তু একদম কমপ্লিট গরম ভাতে সার্ভ করার জন্য। সো গাইস, আজকের এই ইউনিক রেসিপিটা বানিয়েছে আমার মা। তো আমার মায়ের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে আর শেয়ার করতে ভুলো না বাকিদের সাথে। আর যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, হেলদি থেকো। টাটা।